ইসহাক ইবনে রাহওয়্ বলেছিলেন যে আমানতু বিরাব্বিন ইয়াফআলু মা ইয়াশা, আমি সেই রবের উপর বিশ্বাস করি যে রব সব পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আকীদা ক্লিয়ার? জি ক্লিয়ার। আকীদা ক্লিয়ার? জি ক্লিয়ার। জি মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। তাহলে কোন মানুষ মাখলুক হয়ে এক জায়গায় থেকে একটা টাইম মদিনায়ও থাকতে পারে, বাগদাদও থাকতে পারলে আল্লাহ কেন আরশে থেকে আল্লাহ কেন দুনিয়ার আসমানে আসতে পারবেন না? আল্লাহর ক্ষেত্রে কেন আল্লাহকে এত দুর্বল মনে হয় আপনার? আপনার আকীদা পরিষ্কার করা, আপনার আকীদা ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে দুনিয়ার আকাশে নেমে আসেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন তখন আরশে আযম কি খালি হয়ে যায়? আবার সম্প্রতি একটা ভিডিওতে আমরা দেখলাম এক বক্তা উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাবারের মতন কিনা, কিভাবে নেমে আসেন? আমরা কি ধরনের আকীদা আসলে এই নেমে আসার ব্যাপারে লালন করব, আমাদের একটু যদি জানাতেন। আচ্ছা, আমরা তো সবাই হাদিসটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডাকেন, ক্ষমা চাইলে চাও, ক্ষমা করব, যার যেটা লাগে দিব, মানে সার কথা আর কি হাদিসে, এটা আমরা সবাই জানি। এখন একটা গোষ্ঠী তাদের দাবি হচ্ছে আল্লাহর যে অবতরণটা, দুনিয়ার আসমানে আসাটা, এটা হাকিকত নয়, মানে বাস্তবিক অর্থে নয়, এটা রূপ করতে আসা। এটাই ছিল মনে হয় প্রশ্ন। তো তাদের লজিক হচ্ছে কি, আল্লাহ যদি, যেমন আমরা যারা আহলে হাদিস, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে। তো আল্লাহ যদি আরশ থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন তাহলে আরশ খালি হয়ে যায় কিনা, এটাই তো প্রশ্ন। আচ্ছা, এটা নাম্বার 1 প্রশ্ন। আরেকটা কথা ইঙ্গিত করছেন, সেটা হচ্ছে একজন লোক আমি চিনি, বেলাল এর নাম, এই লোক বলতেছে আল্লাহ কি রাবার জাতীয় কিছু? মানে মানুষের চিন্তাধারা কত নোংরা হলে আল্লাহর ক্ষেত্রে এটা আসলে উচিত না। মানে এই সমস্ত কথাবার্তা আল্লাহর সামনে বলার কারণে তার তওবা করা উচিত। উনি আরেকটা কথা বলছিল যে সালাফিরা ফেস্ট করে বা এরকম কিছু। আচ্ছা, এটাও আমি পাইছি, কফি পেস্টের যুগে সালাফিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বর্তমানে এটা করতেছে। নাউযুবিল্লাহ। তাহলে টোটাল 3টা পয়েন্ট। একটা হচ্ছে আল্লাহ যদি দুনিয়ার আসমানে আসেন আরশ খালি হয়ে যায়, খালি হয়ে যায় কিনা। দ্বিতীয়, আল্লাহর সামনে যে কথাটা, মানে আল্লাহ কি রাবার জাতীয় কিছু কিনা, যাক এটা কোনো আসলে পয়েন্টই না। এটার জন্য অনুরোধ করবো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার লজ্জিত হওয়ার জন্য, তওবা করার জন্য, কারণ আল্লাহর সামনে সমস্ত কথাবার্তা বলা একদমই উচিত না। এরপরে যেটা, যে কপি পেস্টের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাফিরা কপি করা শুরু করে, কারণ যারা আকীদা রাখে আল্লাহ আরশে, আল্লাহ যদি আবার দুনিয়ার আসমানে আসেন বাস্তবিক অর্থে, তাহলে কফি ছাড়া তো আর, মানে আরশ খালি না করে কফি ছাড়া তো আর আনা যায় না। শুনেন, ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ উনি বলছেন, যে হাদিসটা নিয়ে আলোচনা হচ্ছে, ওয়াকাদ রুবিয়া হাযাল হাদিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া মিন 18 সাহাবিয়ান। এই হাদিসটা 18 জন সাহাবীর থেকে বর্ণিত সহিহ সনদে। হাফেজ যাহাবী এই হাদিসটাকে মুতাওয়াতির বলেছেন, আর অনেক ইমাম মুতাওয়াতির বলেছেন। এই হাদিস, এখন হাদিসের সিহত নিয়ে কোনো প্রশ্ন নেই, মানে এই হাদিস যে প্রমাণিত, এই হাদিস যে সহিহ, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন প্রশ্নটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বাস্তবিক অর্থে দুনিয়ার আসমানে আসেন নাকি রূপ করতে? যেমন আমরা এই যে যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি, তারা আশারি মাতুরিদি আকীদায় বিশ্বাসী। তাদের দাবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে দাখিল হন না, কারণ তিনি যদি দুনিয়ার আসমানে আসেন তাহলে বিষয়টা হয়ে যায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত হন, দাখিল হন, এটা আল্লাহর শানে যায় না। তো এই কারণে আমরা সেটাকে মনে করি আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর নিয়ামত নেমে আসে, আল্লাহর কুদরত নেমে আসে বা সামথিং এভাবেই, মানে তারা ব্যাখ্যা করে বিষয়টাকে, বাস্তবিক অর্থে মানতে চায় না। তো আমি এটার জবাব এভাবে দিব। প্রথম কথা হচ্ছে আল্লাহ যদি দুনিয়ার আসমান নেমে আসেন আরশ খালি হয় কিনা, সেম প্রশ্ন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে করা হয়েছিল। আকাইদের যে পুরাতন কিতাবগুলো আমরা দেখলেই আনসার পেয়ে যাবেন, বা একটু কাটাকাটি করলে এটা নিয়ে আনসার পেয়ে যাবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ইমাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে কোনো কালেই এ জাতীয় কোনো প্রশ্ন আল্লাহর সামনে আসেনি। আসছে বাতিলের পক্ষ থেকে, জাহমিয়ারা উত্থাপন করেছিল এই কথাটা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে দুনিয়ার আসমানে অবতরণ, এটা নিয়ে দুনিয়ার ইতিহাসে, ইসলামের ইতিহাসে কোনোদিন কারোর কোনো দ্বিমত ছিল না, জাহাম বিন সফওয়ান নামে এক বিদআতির জন্মের আগ পর্যন্ত। তো তিনি বলছেন যে আম্মাল জাহমিয়া ফাআনকারাত হাযিহির রাওয়ায়াত ওয়া ক্বালু হাযা তাশবিহ। ইমাম তিরমিজির বক্তব্য যে এই জাহমিয়া তারাই এই রাওয়ায়াতগুলোকে সর্বপ্রথম অস্বীকার করেছে, এবং তারা এটাকে বলছে কি এটা একটা, মানে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সৃষ্টি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়াটা হচ্ছে কি সৃষ্টির গুণ। তো এটাকে তারা
সাদৃশ্যবাদ বলে মানে এটাকে বাতিল করেছে, এটা মানে তশবিহ বলেছে। এখন এটার জবাব আমি দেবার আগে দু একটা ঘটনা বলবো, কারণ এই ঘটনাগুলো যখন বুঝবেন তাহলে আকীদাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। জি, ইনশাআল্লাহ। আমরা অনেকগুলো দেওবন্দীদের আকাবিদের কিতাবে লেখা আছে যে যেমন দেওবন্দ মাদ্রাসা, মানে মনে হচ্ছে যে প্রসঙ্গের বাইরে না, আমার কথাগুলো খুবই প্রাসঙ্গিক। আকীদাটা বোঝার জন্য আমি এই কথাগুলো উল্লেখ করতেছি, আপনারা একটু খেয়াল করবেন। জি বলেন। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম কেউ জানেন? জানতাম, ভুলে গেছি। জানেননি কেউ? কাসেম নানতবী রাহিমাহুল্লাহ। রাহিমাহুল্লাহ। আমরা তো ভালো ধারণাই রাখি। অবশ্যই সুবিধা হলো রাখে। কাসেম নানতবী রাহিমাহুল্লাহ উনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওনার সাথে সঙ্গে আরো ছিল, উনি মেইন বাণী। তো ওনার মৃত্যুর পরে বহু বছর পরে যখন মুফতি রফিউদ্দিন, উনি দেওবন্দ মাদ্রাসার পরিচালক মুহতামিম সাহেব, তো ওনার আমলে দেওবন্দ মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায়, একটা ঝামেলা লেগে যায়। তো মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি, ওনার কথা তো শুনেছেন, জি জি শেখুল হিন্দ বলে এরা, জি, জি। শেখুল হিন্দ মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি, উনি তখন সিনিয়র শিক্ষকদের একজন, সদর মুদাররিস। তো উনিও কোনো কারণে ওই ঘটনার সাথে জড়িয়ে যায়। এখন একদিন মুফতি রফিউদ্দিন, যিনি মুহতামিম সাহেব, তিনি ডেকে পাঠালেন তাকে, শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই ওনাকে। তো এসে বলছেন যে এই মাত্র আমার এখানে কাসেম নানতবী এসেছিলেন, এসে আমাকে বলে গেছে যে মাহমুদুল হাসানকে বলো যে এই ঝামেলার মধ্যে সে যেন না জড়ায়। মাহমুদুল হাসান সঙ্গে সঙ্গে এটা মেনে নিয়ে চলে গেলেন। এই ঘটনা তাদের কিতাব, আমি কিতাবের নাম বলছি আরওয়াহে সালাসা, এই কিতাবের মধ্যে তারা উল্লেখ করেছে। তাহলে কাসেম নানতবী মারা গেছে কখন? আরো আগে, আরো অনেক আগে। কিন্তু মরার পরেও দেওবন্দ মাদ্রাসা সশরীরে এসে, এটা স্বপ্ন না, বেদারি অবস্থায়, বাস্তবে জাগ্রত অবস্থায় দেওবন্দ মাদ্রাসায় সশরীরে এসে একটা নির্দেশনা দিয়ে বা একটা মীমাংসা করে তিনি চলে গেলেন। হ্যাঁ, আমরা ভালো ধারণা রাখছি, আমি বলছি সম্ভব, কারণ তারা যে মানে এটা সম্ভব হওয়ার পক্ষে তারা যে কথাটা বলবে, আকীদার যে অংশটা বলবে, আমরাও সেই কথা বলি। আচ্ছা। যদি সত্য মিথ্যা এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। যদি সত্য হয় তাহলে বলবো এটা কারামত। হুম, আল্লাহর খাস বান্দাদের মাধ্যমে এভাবে কারামত প্রকাশিত হওয়া স্বাভাবিক, আচ্ছা। এটা আমাদের ধারণা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আছে, তো যদি ওনার যদি মীমাংসায় যদি মুখ্য উদ্দেশ্য হতো, তো তিনি যখন মুফতি রফিউদ্দিনের রুমে আসতে পারছেন, তো সরাসরি মাহমুদুল হাসানের কাছে যাইতে পারতেন না? অবশ্যই। দেখ, আমি সেটা নিয়ে আমার কোনো কথা নেই, সেটা তাদের ব্যাপার। কিন্তু তিনি মৃত্যুর পরেও কি আসছেন, আসছেন। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা দেখেন, এই কাসেম নানতবীর সওয়ানেহ কাসিম একটা কিতাবের মধ্যে আছে। এই ঘটনা হচ্ছে কি, এক এলাকায় বেরলভী আলিমের সাথে এক দেওবন্দি তালিবুল ইলমের ভাষণ, আমি সংক্ষেপে বলতেছি। হুম, তো তালিবুল ইলম যে দেওবন্দি, তার কাছে তেমন ইলম কালাম ছিল না, সে খুব ভীত সন্ত্রস্ত ছিল যে আমি এত বড় আলেম, তার সাথে ফিরে উঠবো না। জি, তো তারপরেও যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে বাহাস হবে, মোনাজারা হবে, হাজির লোকজন হাজির হয়ে গেছে। এর মধ্যে এই তো মানে তালিবুল ইলম মানুষ, ইলম কালাম যে প্রতিপক্ষ, তার মোকাবেলায় তেমন নাই, একটু ভয়ে 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 আছে, মানে কি বলবো না বলবো একটা ভয়ের মধ্যে আছে। হঠাৎ করে তার মধ্যে অনুভূত হয় কি, কেউ একজন এসে তার বগল ধরে পাশে দাঁড়িয়ে বসে গেছে, বসে বলতেছে তুমি ভয় পেও না, তুমি বলতে থাকো। এরপরে দেওবন্দি তালিবুল ইলমের মুখ দিয়ে এমন এমন কথা বের হয়েছে, বেরলভী যে মুনাজির সে জাগাতে কুফুকাত। আল্লাহ। তো পরে তারা বলতেছে যে এটা ছিল কাসেম নানতবী। আচ্ছা, আচ্ছা, দুইটা ঘটনা। যিনি ওই পূর্বে আসছিল বলছেন। হ্যাঁ হ্যাঁ, দুইটা ঘটনা। আরেকটা ঘটনা শুনেন, যারা ফটিয়া মাদ্রাসায় পড়ে আমাদের চট্টগ্রামে, ফটিয়া মাদ্রাসা সবার ছাত্ররা জানে, এবং বড় বড় যে হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজি শুনছি, মুফতি দেলওয়ার হোসেন সাহেব ওনার ওয়াজি শুনছি। ফটিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মুফতি আজিজুল হক, ওনার একটা কারামত কিরকম চান, উনি প্রত্যেক বৃহস্পতিবারে তাহাজ্জুদের পরে আফ্রিকা চলে যেতেন, ওখানে কুতুবুল আলমদের মিটিং হইতো, এবং আফ্রিকা যেয়ে মিটিং করে আবার এখানে এসে ফজরের নামাজ পড়তেন। আমরা যেভাবে ফ্লাইটে যাই না, না না, কিভাবে জানেন এটা ওনারা জানেন, আল্লাহ ভালো জানেন। না, এটা সরাসরি আমরা এটা যখন আসছি, আমরা ভালো আল্লাহ ধারণা এসে- রাখি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। যদি সত্য হয় তাহলে এটাকে আমরা কেরামত বলতেছি, মিথ্যা হলে তো মিথ্যাই। এখন এটা দেখছে কে? খাদেমে দেখছে, স্বপ্ন নয়, বাস্তবে বাস্তবে। জাগ্রত অবস্থায়। খাদেম বলতেছে প্রত্যেকদিন হুজুর কোথায় যায়, হাদেম ফলো করছে, হাদেম সহ গেছে কোথায়? আফ্রিকা।
আফ্রিকা যে জঙ্গলের মধ্যে এখন হঠাৎ করে হুজুরে হারাই ফেলছে, খাদেম আর ফতঘাট কিছু চিনে না, একজন এসে বলতেছে তুমি কারে চাও, তুমি এখন কোথায় আছো, তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি ফটিয়া, ফটিয়া কোথায়, চট্টগ্রাম, চট্টগ্রাম কোথায়, বাংলাদেশে, তুমি কোথায় আছো, তুমি এখন আফ্রিকায়। তো যাই হোক, ঘটনা সংক্ষেপ করতেছি যে মুহূর্তে আফ্রিকার জঙ্গলে যে কুতুবুল আলমদের নিয়ে মিটিং করে আবার ফজরের জামাত ফটিয়া এসে পড়তেন। আচ্ছা, এই ঘটনাগুলো যখন বলা হয় তখন তারা কি বলে, এটা কিসের ভিত্তিতে, যে কারামাতুল আউলিয়াই হক। এটা আমরাও বিশ্বাস করি, আউলিয়া কেরামের যে কারামত সেটা সত্য। আউলিয়াদের মাধ্যমে যেগুলো অস্বাভাবিক বিষয়, অলৌকিক বিষয় প্রকাশিত হয় এগুলো সত্য, কিন্তু কোন অলির নিজের ইচ্ছা এগুলো হয় না, এগুলো আল্লাহ। জি বলেন। কোরআন মাজিদে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যারাই আল্লাহর বান্দা, যারাই আল্লাহর দিন মানে তারাই হচ্ছে ওলি। আচ্ছা, তারাই হচ্ছে মানে আল্লাহর ওলি। ওলি কারা সেটা ভিন্ন প্রসঙ্গ। জি, ওলি কারা এটা নিয়ে তো কথা বলতেছি না, আমি ওই আকীদাটা বোঝানোর জন্য এই পয়েন্টগুলো ধরতেছি। তাহলে বোঝা গেল তাদের আকাবিররা মৃত্যুর পরেও এসে ঝগড়াঝাটি মীমাংসা করতে পারেন, হ্যাঁ, স্বপ্নে নয়, বাস্তবিক জাগ্রত অবস্থায়। আচ্ছা, তাদের আকাবিররা কেউ বিপদে থাকলে তাকে এসে পাশে বসে সাহায্য করতে পারে এবং কি তাদের আকাবিররা মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে আফ্রিকা যে মিটিং সেরে আবার চলে আসতে পারেন। তো এটাকে তারা কি বলে, এটা হচ্ছে কারামত। এবং আমরাও বলি হ্যাঁ কারামত হক, আচ্ছা, সত্য। যদি সত্য হয় অবশ্যই আল্লাহর কারামত, মিথ্যা হলে আল্লাহ ভালো জানেন, এটার বিচারে আল্লাহর কাছে। আচ্ছা, এই দুটো পয়েন্ট। আর এছাড়াও আরো বিভিন্ন কিতাবাদিতে, যেমন তাজকিরাতুল আউলিয়া, আরো অন্যান্য কিতাবাদিতে কিছু ঘটনা পাবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে মানে এট এ টাইম সেম টাইমে মদিনাতেও দেখা গেছে, বাগদাদেও দেখা গেছে। এরকম খাজা মহিউদ্দিন চিশতি ওনার বেলায়ও আছে, সেম টাইমে ওনাকে মদিনাতেও দেখা গেছে, বাগদাদেও দেখা গেছে। তো এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে এগুলো তো তারাও আকীদা মানে বিশ্বাস করে এই ঘটনাগুলো, কিন্তু তাদের ক্ষেত্রে এর জবাব হচ্ছে কি আউলিয়া কেরামের কারামত এগুলো সত্য, অবশ্যই সত্য, আমাদের আপত্তি নেই, কিন্তু মানুষের পক্ষে তো সম্ভব কারামত। হ্যাঁ, এগুলো তো এখন মানুষ। আচ্ছা, এবার আরো একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন বেরলভীদের কাছে কিন্তু এটা অনেক বড় দলিল আল্লাহ রসুল হাজির নাজির হওয়ার ক্ষেত্রে, যে প্রত্যেক মানুষ যেমন হাদিসে মামিন আহাদিন ইয়ামুতু ইল্লা উরিজা বিহি, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এমন কোন মৃত ব্যক্তি নাই বা মাইয়াত নাই যে মারা গেছে কিন্তু তার খবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করানো হয় না। তাহলে প্রত্যেক মৃত ব্যক্তির কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করানো হয়। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন একই সময় তো নানান মানুষ মারা যাচ্ছে, দাফন হচ্ছে, কিন্তু সবার কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হচ্ছে। হাদিসের মান নিয়ে কথা আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এটা তো তারা তো বিশ্বাস করে যে প্রত্যেক কবরে এট এ টাইম প্রত্যেক মৃত ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একই সময়ে বিভিন্ন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কবরে উপস্থিত হওয়া সম্ভব। আচ্ছা, এখন আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, সবকিছু পারেন, এই আকীদা আমরা রাখি কিনা? অবশ্যই। এটাই তো মূলত আকীদা। আল্লাহর ইচ্ছায় যদি কোনো মানুষ মৃত্যুর পরেও যদি সশরীরে দেওবন্দ মাদ্রাসায় এসে ঝগড়াঝাটি মীমাংসা করতে পারেন, আচ্ছা, আল্লাহর ইচ্ছায় যদি কোনো মানুষ কোন তালিবুল ইলম বিপদে পড়লে তাকে এসে তাকে দিয়ে সাহায্য করাতে পারেন, আল্লাহর ইচ্ছায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইম হাজার হাজার লক্ষ লক্ষ কবরে উপস্থিত হতে পারেন। আর সহিহ মুসলিমের হাদিস আপনারা এটাও পড়ছেন যে যখনই বান্দা সূরা ফাতিহা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জবাব দেন। আচ্ছা, তাহলে একই সময়ে বিশ্বের আনাচে কানাচে কত মানুষ সূরা ফাতিহা পড়তেছে সালাতের মাধ্যমে, তাহলে আল্লাহ কি মানে একসাথে সবার সূরা ফাতিহার জবাব দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। কিন্তু এখন এই যে মনে করতেছে এটার কারণে আল্লাহকে রাবার জাতীয় কিছু হয়ে যেতে হবে, এই জন্য বলছে ওই ব্যক্তির তওবা করা উচিত। আল্লাহ এই সমস্ত ধারণা করা উচিত না। এখন আসি যারা এই আকীদাগুলোর প্রচার করতেছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে অস্বীকার করতেছে, যেটাকে মুতাওয়াতির পর্যায়ের হাদিস অস্বীকার করলে মানে ঈমান নিয়ে কথা আছে, যাই হোক সেদিকে যাচ্ছে। তো তাদের কাছে মানে তাদেরও একটা আকীদা হচ্ছে কি আল্লাহ সর্বশক্তিমান, এটা প্রমাণ করতে যেয়ে তারা যেমন ফতোয়া রশিদিয়াতে আসছে, যাদের রশিদ আহমদ গঙ্গোহী লিখতেছে যে আল্লাহ মিথ্যা কথাও বলতে পারেন। মানে তাদের দলিল কি আল্লাহ সব পারেন, তো আল্লাহ সব পারলে মিথ্যা কথা কেন বলতে পারবে না? মিথ্যা কথা বলতে পারেন, অথচ আমাদের আকীদা হচ্ছে আল্লাহ সমস্ত আইব থেকে পবিত্র। মিথ্যা বলা আইব না গুণ, কিন্তু তাদের আকীদা হচ্ছে সব পারেন,
এখন মিথ্যা কথাও বলতে পারেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যখন সব পারেন, আপনার আকীদা আছে, তাহলে আল্লাহ আরশ থেকে দুনিয়ার আসমানে আসতে পারবেন না, তাহলে আল্লাহ সর্বশক্তিমানটা থাকলো কোথায়? তাহলে তো এটা হইল না। হ্যাঁ, তাহলে তারা আল্লাহ এই জন্য এত ঘটনা, এত কিস্সা কাহিনী বলে আসলাম বিষয়টা বোঝানোর জন্য। আল্লাহর পক্ষে সম্ভব কিনা? সম্ভব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এবার বলি কাযালিকা ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এই যে আল্লাহ যেমন চায় তেমন করে, জি, আল্লাহ যেমন চায় তেমন করলে এটা আমার যুক্তিতে ধরবে কি ধরবে না সেটা আমি তো মাখলুক। আল্লাহ ভালো। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাকে বানানো হয়েছে দুর্বল করে, আমি কি বুঝবো এটা? আল্লাহর জ্ঞানের বাইরে, এইজন্য জ্ঞানের বাইরে। এবার আসি, এই যে তাদের একজন বক্তা মুফতি আরিফ বিন হাবিব, তার বক্তব্য শুনেছেন একটা মাসআলায় ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম বুখারীর উস্তাদের কথা শুনেছেন না অনেকে? ইসহাক ইবনে রাহওয়াই এমন করে বলছে যে কত বড় ইসহাক ইবনে রাহওয়াই, অবশ্যই অনেক বড় আলেম, ব্যক্তিত্ব, সালফে সালেহিনের অন্তর্ভুক্ত আমরা মনে করি। ইসহাক ইবনে রাহওয়াইয়ের আকীদা শুনেন তাহলে। তিনি এক আব্দুল্লাহ বিন তাহের নামে এক সুলতান, ওনার মজলিসে উপস্থিত। ওখানে আরেক বেদাতি ইব্রাহিম বিন, আমি পিতার নামটার মতো বলি ইব্রাহিম, ওই বেদাতিও উপস্থিত। কোন জায়গায়? মজলিসে। তো এখানে এই যে আল্লাহর নুজুল, আল্লাহ তাআলা যে দুনিয়ার আসমান নেমে আসেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার এক পর্যায়ে ওই বিদাতি ব্যক্তি ইসহাক ইবনে রাহওয়াইকে এমন একটা কথা বলে ফেললো যে কাফারতু বিরব্বিন ইয়ানজিলু মিন সামাইন ইলা সামা, আমি সেই রবকে অস্বীকার করি যে রব এক আসমান থেকে আরেক আসমানে নেমে আসে, অবতরিত হয়, আমি সেই রবকে অস্বীকার করি। ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ উনি কি জবাব দিয়েছিলেন শুনবেন না? এটা সেটাই হচ্ছে আজকের সব প্রশ্নের জবাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইসহাক ইবনে রাহওয়াই বলেছিলেন যে আমানতু বিরব্বিন ইয়াফআলু মা ইয়াশা, আমি সেই রবের উপর বিশ্বাস করি যে রব সব পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আকীদা ক্লিয়ার? জি, ক্লিয়ার। আকীদা ক্লিয়ার? জি, জি ক্লিয়ার। জি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। অবশ্যই, অবশ্যই। তাহলে কোন মানুষ মাখলুক হয়ে এক জায়গায় থেকে একটা টাইম মদিনায়ও থাকতে পারে, বাগদাদও থাকতে পারলে আল্লাহ কেন আরশে থেকে, আল্লাহ কেন দুনিয়ার আসমানে আসতে পারবেন না? আল্লাহর ক্ষেত্রে কেন আল্লাহকে এত দুর্বল মনে হয় আপনার? আপনার আকীদা পরিষ্কার করা, আপনার আকীদা ইসলাহ করা এই মুহূর্তে জরুরি। জি ওস্তাদ, এখানে যে আরেকটা কথা আমার তাদের ব্যাপারে